হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালবেলার কাজকর্ম আরম্ভ করেছি, তবে একটু বেলাতে, কারণ এই যে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আরম্ভ হয় না, কি বলবো। সকালবেলার থেকে হলো একচোট বৃষ্টি, তারপরে দেখলাম উঠলো একটু রোদ। গতকালকে যা জামা কাপড় কেচেছিলাম ওই ঘরে মেলা ছিল, ভাবলাম একটু রোদের মানে হালকা হালকা রোদের তাপ উঠেছে, একটুখানি বাইরে রোদ্দুরে দিই। তারপরে মেয়ের বাসি জামা কাপড়গুলো ছাড়া ছিল, সেই কটা এখন ধুতে নিলাম। বাসি কাজ বলতে ঘরের ভেতরে অনেকটাই তো হয়ে গেছে, বাসনগুলো মাজা, বাসি ঘরটা ঝাড় দেওয়া, বিছানাটা তোলা, এই কাজগুলো হয়ে গেছে। তোমাদের দাদাভাই না থাকলে সকালবেলাটা আগে কাজ করে নিয়ে তারপরে চা টা খাই, আর যেদিন তোমাদের দাদাভাই থাকে সেদিন বাসি ঘরটা ঝাড় দিয়েই আগেই ও চা বসিয়ে দেয়, মানে আমি ঘরটা ঝাড় দিই, ও চাটা বসিয়ে দেয়। আগে চা খেয়ে নিতে হয়, তারপরে সব কাজ করতে হয়। তবে একটা কি জানো তো, খুব এনার্জি আসে ওই কাজে। এই যে ও যখন না থাকে, চা করতে হবে ভেবে নিজেও অনেক দেরি করে চা খাই। আজকে ভাবলাম সকালবেলায় কিছু কাজ করব, এমনিতে তো ওয়েদার ভালো থাকে না, আর আজকে ওই পরিষ্কারের মাসিকেও আসতে বলেছি, তো সেই কারণে ভাবলাম নিজে একটু কাজ আগিয়ে রাখি, কারণ বেলা হলে তো আবার অসুবিধা। মেয়ের ড্রেসটাও কালকে কেচে দিয়েছিলাম, হালকা ভেজা আছে, একটু মেলে দিয়েছি। তো যদিও বা স্কুলে যাবে না, তাও মেলে দিলাম যে শুকিয়ে যাক একেবারে। তো এখান থেকে দেখো কিছু ইট আমি সরাচ্ছি, সব ইট সরাচ্ছি না, যেমন আছে তেমনই রাখবো। আর এই ইটের ওপর থেকেই কিছু ইট রাখবো, আর কতগুলো রাখবো ওই পাশটায়, যেখানে তোমাদের দাদাভাই আগে গাড়ি রাখতো, মানে আমার আগের যে এখানে রাস্তার সামনে কলপাটটা ব্যবহার করতাম। তো মাসিকে ডেকেছি ওইখানে, ওই দিকের সমস্ত গাছপালাগুলো ছাদে তোলার জন্য। আর বড় বড় যেই টবগুলো আছে না, গতকালকে ওই মাসি এসে দেখে গেছে, বলেছে মনা আমি ওই বড় বড় টবগুলোকে তুলতে পারবো না। তো আমি বলেছি ঠিক আছে, বড় বড় টবগুলো তোমার তুলতে হবে না, তুমি এখানে আমি কিছুটা জায়গা ফাঁকা করলাম, ওই লম্বা করেই ওখান থেকেই রাখবে। তো তোমরা অনেকেই বলছো না যে এখানে আমাদের যাতায়াতের অসুবিধা হয় না। গতকালকে একজন আমাকে কমেন্ট করেছে যে তোমরা নিজেদের যাতায়াতের কথাটা ভাবো, শাশুড়ি মায়েরও হাঁটার জায়গাটা একটু ভাবো, অনেকটা জায়গা আছে। দেখো আমি আজকে তোমাদের ভালো করে দেখালাম, শুধু আমার শাশুড়ি মা বলে না, সবাই তো হাঁটে, আমার যা ওরা হাঁটে, আমার দেওর ওরা হাঁটে, সবাই তো হাঁটে। তো সেই কারণে গাড়ি রেখে আমি তো পুরো রাস্তাটাকে বন্ধ করে দিতে পারি না, আমাকে তো জায়গাটা খোলাই রাখতে হবে, তাই না? তো দেখো রাস্তাটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, আর এখান থেকে আমি দুটো গাছ তুলছি। আমার এখানটায় না ওই নয়নতারা গাছ ছিল লাগানো, বাপের বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম। তো দেখলাম এই বৃষ্টির জলে দুটো নয়নতারা গাছ উঠেছে। এর আগে তো সবকটা মাটি চাপা পড়ে গাছগুলো মরে গেছিলো, তো দেখলাম ওখান থেকেই দুটো চারা উঠেছে। আর এইখানে দেখো এই রাস্তার সামনে এই ফাঁকা জমিটা যেখানে যাদের শিউলি গাছ, তো এই রাস্তার সামনেই দুটো দেখলাম শিউলি গাছের চারা উঠেছে। আমার তো শিউলি গাছগুলো সব মরে গেছে, তো ভাবলাম দুটো চারা যখন দেখলাম, চারা দুটো নিয়ে গিয়ে লাগাই, দেখা যাক যে বাঁচে নাকি। অনেকবার শিউলি গাছ লাগিয়েছি, এর আগের বারও তোমাদের মনে আছে না, সেই ঘরের ভেতরে বস্তার মধ্যে রেখেছিলাম, ঘরে থেকেই গাছটা তখন মরে গেছিলো, পুরো শুকিয়ে গেছিলো। তো ভাবলাম বর্ষাকাল আছে, তাহলে একটা কাজ করি, শিউলি গাছ দুটো লাগাই। আর এরপরে ওই যে দুপুরবেলা আবার ওই মাসি ওরা আসলে ওদের সাথে সাথে তাল দিতে হয়, তখন আর না হয় না। তো গাছপালা আজকে কিছুই ঠিকঠাক করব না, ভাবছি একেবারে সব গাছপালাগুলো ওপরে উঠুক, তারপরে একদিন টাইম নিয়ে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে ঠিকঠাক করব গাছগুলোকে। তো দেখো এখানে গাছের গোড়াগুলো, তাই দেখছিলাম আর মেয়েকে বলছিলাম যে এই গাছের গোড়াগুলো না সব জল জমে গেছে। এই দেখো গামলার গাছটার মধ্যে পুরো জল জমে গেছে। এই গাছগুলো এতটাই বড় হয়ে গেছে, এগুলোকে এখন একটু বড় জায়গা দেওয়া দরকার। তবে এই বর্ষাকালে এখন আর নাড়াচাড়া করব না, তো বর্ষাকালটা পেরোলে গোড়া একটু শোকাক, তারপরে ভাবছি এগুলো একটু বড় বড় জায়গা করব। আর এই বর্ষাকালে তো দেখো গাছের জন্য যেমন ভালো তেমন কিন্তু খারাপও। দেখেছো কেমন শ্যাওলা ধরে গেছে পুরো, আর জংলা গাছগুলো দিয়ে ভর্তি হয়ে গেছে। আসলে যখন করব ভাবি তখন ওঠা হয় না, আর যখন মানে শরীরটা ঠিক থাকে তখন আর করা হয় না, তো ভুলেই যাই বারবার করে। আগে যখন নিচে চোখের সামনে ছিল না, বারবার করে একটু একটু করে রোজ করে নিতাম। তো আজকে ভাবলাম যখন চলো ছাদে যখন এসছি, কিছু আর ঠিক করব না, গাছের চারিপাশের গোড়াগুলোকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। আগাছলা গাছগুলো উঠে ভর্তি হয়ে গেছে। আর আমার এইখানে বেশিরভাগই সবই জবা ফুল গাছ। দেখো প্রত্যেক দিনে যা জবা ফুল ফোটে, দুটো একটা করে, মানে আমার সব ঠাকুরের চরণে দেওয়া হয়ে যায়, আমাকে আর আলাদা করে ফুল কিনতে হয় না।
তো একটা সাদা নয়নতারা গাছ আমার রয়েছে, তো এটা জানি না কি নয়নতারা হবে। তো এটাকে দেখো এই বালতির মধ্যে লাগিয়ে দেবো। ভেবেছিলাম ওই সাদাটার সঙ্গেই একসঙ্গে বসাই, তারপরে ভাবলাম না, আলাদা আলাদা বসাই দুটোতে, তাহলে দুটো গাছই ভালো হবে আর অনেক পরিমাণে ফুল হবে। তো এখন বর্ষাকালের মধ্যে গাছগুলো আর কিছুই নাড়াচাড়া করব না, শুধু একটু লাগিয়ে দিলাম, এরপরে থাক। এরপরে সামনে শীতকাল আসছে, অনেক চন্দ্রমল্লিকা গাছ টাছ আছে, ওগুলোকেও কাটিং করে করে সব ঠিক করে বসাবো। আর ওয়েদারটা দেখেছো কেমন আবার অন্ধকার করে এসছে, ছাদের ওপর থেকে দেখতে না বেশ ভালো লাগে ওপরটায়। তো এই যে গাছপালাগুলো ঠিকঠাক করলাম। আর এই দেখো জবা ফুলগুলো এখনও তুলিনি, মেয়েকে নিয়ে এসেছি। মেয়ে একেবারে পুজো দেবে, মানে সকালবেলার পুজোটা ও দেবে আজকে। তো সেই কারণে ও বললো মা আমিও ছাদে যাচ্ছি, চলো আমিও ফুলগুলো একেবারে তুলে নেব, সিঁড়িটা ভিজে যায় তো পরে অসুবিধা হয়। আর ছাদটা দেখো কেমন শ্যাওলা পড়েছে, দেখেছো চারিদিকটা। তো ভাবছি এই দেখো দেখেছো পুরো শ্যাওলা পড়ে একদম স্লিপ হয়ে গেছে। একেবারে গাছগুলো উঠুক, তারপরে ভাবছি ব্লিচিং পাউডার দিয়ে একদিনকে পুরো ছাদটাকে একটু পরিষ্কার করব। ছোট্ট ছোট্ট দুটো শিউলি গাছ তো আলাদা আলাদা করে আর বসালাম না, একেবারে দুটোকেই এক জায়গায় বসিয়ে দিলাম। আর এই দেখো আমার ছাদের কলটা, তো এই পাশটা তো আমার পুরো জল জমে যায়, প্রচণ্ড গরম লাগছিল। তো ওই জলগুলোকে এমনি বার করা যায় না, তো সেই কারণেই ওইখানে ওইভাবে জমা থাকে। আর একটু চোখে মুখে জল দিয়ে নিলাম, খুব গরম লাগছিল। এবার নিচে যাব, নিচে গিয়ে একটু গা হাত পা ধুয়ে পরিষ্কার হব। আর এই দেখো মেয়েকে বললাম ফুলগুলো তুলে নে। সব থেকে সুন্দর হয় এখন আমার সাদা জবাটা, জানো তো সাদা জবা গাছটা খুব সুন্দর হয়েছে। সাদা জবা, পিঙ্ক কালারের জবা, একটা চন্দন কালারের জবা, লাল জবা, সব কটা মিলিয়েই আছে। তো যাই হোক, দুটো একটা যা ফুল হয় হয়ে যায়। আর ওই পাশের বাড়ির কাকিমাকে বলেছি আমার জন্য রোজ দুটো চারটে করে সাদা ফুল রাখতে, শিব ঠাকুরকে দেওয়ার জন্য। তা কাকিমা রোজ রেখে দেয়। ভেবেছিলাম একবার গায়ে জল দেব না, দেখলাম এতটা গরম লাগছে, অস্বস্তি লাগছিল শরীরের মধ্যে, আবার গায়ে একটুখানি জল দিলাম। গায়ে একটুখানি জল দিয়ে তারপরে এসে বসলাম, তার মধ্যেই দেখি আমার মেয়ে চা করেছে। গোপালকে তুলে খেতে ঠেতে দিয়ে তো আমি ঢুকতেই দেখলাম চা করেছে। আবার আমি ঢুকে আবার গেলাম একটুখানি দোকানে, তো দোকান থেকে একটুখানি বিস্কুট নিয়ে আসলাম, দেখলাম বিস্কুট নেই। আর শুধু চা দেখবে সকালবেলা একদম খেতে ইচ্ছে করে না, তোমাদের দাদাভাই থাকলে খাওয়া হয়ে যায়, হুটোপাটি করে খাওয়া হয়ে যায় চা, কিন্তু মেয়ে যখন চা খায় মনে করে, তখন বিস্কুট না থাকলে খেতে ইচ্ছে করে না। এই দেখো আমি দোকান থেকে নিয়ে আসলাম, এই বেকারি বিস্কুটগুলো দিয়ে না চা খেতে খুব ভালো লাগে। তো আমাদের এই মোড়ের মাথায় যেই চায়ের দোকানটা আছে ওখান থেকে নিয়ে এসেছি। এই প্যাটিসটা খেতে তো আমার হেভি ভালো লাগে লিকার চায়ের সাথে, আর মেয়ের পছন্দ ওই প্যাটিসটা, তো দুটো মিলিয়েই নিয়ে আসলাম। টপকে যাবো না, ডিম আর ট্যাংরা হবে বলবো, দেখবে প্রত্যেকটা ডিম আছে, দেখবে একটা ফাটিয়ে রাখবে। বড় বড় ট্যাংরা গো, এর থেকে বড় আছে তো, এই কি দেখো বড় বড় ট্যাংরা, সেটাই তো বলছি। এই দেখো ট্যাংরা ডিম ফাড়ে দেখাচ্ছে, অনেকে ডিম আর ট্যাংরা খোঁজে তো। চা খেতে খেতেই আজকে দেখলাম দাদা অনেক মাছ নিয়ে এসছে, কিন্তু একটাও আমার পছন্দসই না। আমার পছন্দসই বলবো না, আমার পছন্দসই ছোট ছোট খয়রা ইলিশগুলো ছিল, ঢেলা ফাঁসা ছিল, ট্যাংরা ছিল আর পার্শে মাছ ছিল। তো তারপরে দেখলাম, মেয়েকে জিজ্ঞাসা করলাম, মেয়ে আমি দুজনেই দাঁড়ানো ছিলাম, মেয়েকে জিজ্ঞাসা করলাম, বললাম তুমি খেলে নাও, আমি একটাও কোনো মাছই খাবো না। তো সেই কারণে একার জন্য আর নিলাম না, তোমাদের দাদাভাই থাকলে নিতাম, দুজনে মিলে খাওয়া হয়ে যেত, তো একার জন্য আর নিলাম না। তো তারপরে কতক্ষণ বসে থেকে বসে একটুখানি ফোন দেখলাম, তারপরে ভাবলাম না ঠাকুরের বাসনগুলো মাজি, কারণ মেয়ে তো গোপালকে দিয়ে দিয়েছে, আর আমিও আর ওই সময় ঠাকুরের বাসন মাজিনি, এখন মেজে নেব। স্কুল যাবে না করে এই বেরালো, কোনো ঠিক নেই। সকালবেলা ঘুম থেকে উঠেই জিজ্ঞাসা করেছি যে কি রে স্কুল যাবি, বললো না স্কুল যাবে না। তারপরে তো চা বিস্কুট খেলাম, আমি আমার কাজগুলো সারছিলাম, টুকিটাকি যে কাজগুলো ছিল সেগুলো, কারণ খুব একটা কাজ বেশি নেই, শুধু রান্নাঘরের অবস্থাটা খারাপ, সেটা তোমাদের দেখো। তো আজকে আমার রান্নাবান্না সেরকম একটা কিছু নেই, তো সেই কারণে ভাবলাম চলো আস্তে আস্তে করি। আর মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে কাজ কমপ্লিট করে ফেলবো, এদিকে একদম মুছে টুছে নেবো। আজকে ওই মাসিকে আসতে বলেছি, ওই মাসি আর মেশোকে আসতে বলেছি, কারণ ইসে করব,
ওই পাশের গাছগুলোকে তুলবো। কালকে তো খুব সুন্দর ওয়েদার ছিল, কালকে তো করতে ওয়েদার ছিল, কালকে তো আর ওখানে করতে পারিনি, তো বলেছি আজকে আসতে। আজকেও সকালবেলা থেকে একদম মেঘলা মেঘলা, কিন্তু তবু ভাবলাম চলো বৃষ্টি নেই, তাহলে কাজটা করানো হয়ে যাবে। 100 টাকা দিতে হবে ওই মাসিকে। তো অনেকগুলো গাছ আছে, ওই গাছগুলোকে তুলবে, ওই দিকটা পরিষ্কার টরিষ্কার করবে। তো সেই কারণেই ভেবেছিলাম সকালবেলা এই দিকটা সব কিছু করে করে ওদের সঙ্গে সঙ্গে তো আবার পেছনে থাকতে হবে। ভাবলাম স্কুলেও যাবে না, অত তাড়াও নেই। তারপরে ওর একটা বন্ধু ফোন করলো যে আজকে নাকি যেতেই হবে, সাইকোলজি ক্লাসের একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে আজকে। তো সেই কারণে চলে গেল। তো হুড়োপাড়ি করে রেডি করে দিলাম কি খাবে কি খাবে। কালকের অল্প একটু ভাত ছিল, ওই আলু ভাজা করলাম, ভাতটাকে কড়াইতে ভালো করে ভেজে দিয়ে দিলাম, ওটা খেলো। আর আজকে যেহেতু শনিবার, টিফিন নেওয়ার কোনো ব্যাপার নেই, তো 10 টাকা মতো হাতে দিয়ে দিলাম, বললাম আসার সময় কিছু খেলে খাবে। আর ও থাকতে থাকতেই আমি দোকানে গেলাম, দোকান থেকে একেবারে কিছু জিনিস নিয়ে আসলাম, এইমাত্র দোকান থেকে আসলাম। আর ওই দেখো বাজে এখন হচ্ছে 10:40, 10:40 বাজে। রান্নাঘরের কিছু কাজ আছে, এখন সেদিন বাসনগুলোকে ধোবো আর রান্নাঘরটা পরিষ্কার করবো। আর সকালবেলা সবজিওয়ালা এসেছিলো, সবজি নিয়েছি। কি নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। মাছওয়ালা এসেছিলো, মাছ পছন্দ হয়নি বলবো না, ওই ছোটো খয়রা মাছটা, তারপরে তোমার ছোট ছোট ইলিশ ছিল, ইলিশের দামটা অনেক চাইছিল, বলে 400 টাকা কেজি। তো নিইনি, যেহেতু মেয়ে খাবে না, মাছ কোনো নিইনি। মেয়ে বললো মা মাছ নিও না, তো মাছ নিইনি। আর ও তো যেহেতু মাছ ওইগুলো খায়ও না, তো সেই কারণে ভাবলাম মাছ নেব না। তোমাদের দাদাভাইও নেই, শুধু মাছ নেব না। তারপরে সবজিওয়ালা আসলো, সবজি নিলাম, যা যা লাগবে সেগুলোকে নিলাম। কালকে তো সারা দিনটা আমার ওই দিকেই বেশিরভাগ সময়টা কেটে গেছে। ধুইনি, ওগুলো ধুয়ে পরিষ্কার করবো, করে তারপরে দোকান থেকে এসছি না, পুরো হাঁপিয়ে গেছি আর ঘেমে যাচ্ছি। বাইরের ওয়েদারটা মেঘলা, কিন্তু ভীষণ গরম। ঠিক আছে, তো এবার আমি একটুখানি গল্প চালাবো, গান চালাবো, চালিয়ে সমস্ত কাজগুলো করবো। চলো তোমাদের আগে দেখিয়ে নিই রান্নাঘরের অবস্থাটা, তারপরে সব পরিষ্কার করব। আর দুপুরবেলা রান্না হবে, মেয়ে বলে গেছে মা গরম গরম আলু পটলের তরকারি আর ভাত। তাহলে এখন রান্না বান্নার কোনো প্রশ্নই আসে না। চাল ঠাল ধুয়ে একেবারে সব কিছু কেটে বেটে গুছিয়ে রেখে দেবো, স্নান করে এসে রান্না করবো। ঠিক আছে, দোকান থেকে চলে এসেছি, এখন মনে করলো একটা ব্লিচিং পাউডার আনলেও ভালো হতো, একেবারে ওই পাশটা একটুখানি ছিটিয়ে দিতে বলতাম। ঠিক আছে, আমি পরে ওরা কাজ করতে করতে এনে দেবো খানি। এই দেখো, মেয়েকে যত বলি ঠান্ডা জল খেতে না, এই যে বোতল বার করেছে, পুরো ঠান্ডা জল নিয়ে গেছে। এখন এই ওয়েদার চেঞ্জ আর এই ঠান্ডা জল খাচ্ছে। এই কটা ধোয়া বাসন, এগুলোকে এখন গুছিয়ে ফেলবো। ভেজেছি, দোকান থেকে এসছি, ওই সদাইপত্রগুলো সব ঢালবো। আর এদিকে কিচ্ছু এখনও গোছাইনি, রান্নাঘরের কাজটা পুরোটাই বাকি আছে। আর ওই যে সবজির প্যাকেট এখানে নিয়েছি, হচ্ছে এখানে কি নিয়েছি ভুলে গেছি। আলু নিলাম, আলুর দামটা একটু কমেছে, আজকে 30 টাকা করে আলু নিল। এটা জ্যোতি আলু, ভালো এই আলুটা। আলু নিলাম, পেঁয়াজ নিলাম, পটল নিলাম, টমেটো নিলাম আর বেগুন নিলাম। ব্যাস, এগুলোকে এখন সব ঢেলে গুছাবো আর আলুটাকেও ধুয়ে রাখবো। আর এদিকে বাসন কোসন যা আছে, আজকে আর বাসন এখানে কিছু নেই, অনেকগুলোই বাসন আছে, সেগুলো সব ধোবো আর এগুলো সব গুছিয়ে নেব। ঠিক আছে, চলো। অল্প শুনতে শুনতে বা গান চালিয়ে কাজ করলে না কাজগুলো বেশ তাড়াতাড়ি হয়। তো আমি এই কাজ কটা সেরে নিই, ওরা চলে আসবে। বলেছি 11:30 থেকে 12টার মধ্যে আসতে, কারণ জল চলে যায়, তো জল থাকতে থাকতে যাতে হয়ে যায়। তো বলেছি 11:30 থেকে 12টার মধ্যে আসতে। ওরা চলে আসবে, ওরা আসার আগে এই আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যে আমি সব কটা কাজ করে নেব। তারপরে একেবারে ঘরটা ঝাঁপ দিয়ে ভাবছি ঘরটাও মুছে নেব। ঠিক আছে, চলো এখন আমি একটু গল্প শুনি, পরে কথা হচ্ছে। আমার মতো তোমরা কারা কারা আছো কাজ করতে করতে গল্প শোনো, গান শোনো? আমার কিন্তু খুব এনার্জি লাগে, শুধু প্রয়োজন হয় তাই মাঝে মাঝে একটু করে ভিডিও করি, তোমাদেরকে দেখাই। আজকে আর কোনো কাজের ভিডিও করিনি। দেখো, বাসন কোসন মেজে বেসিং টেসিং একেবারে পরিষ্কার করে ঝকঝকে করে ফেলেছি, আর রান্নাঘরও পুরো পরিষ্কার করে ফেলেছি। জানো তো, যেমন আমি গল্প শুনি, যেমন আমি গান শুনি, তেমন আমি কৃষ্ণের বাণীগুলোও শুনি। খুব ভালো লাগে জানো তো। জীবনে যখন দেখবে কোনো পথ খুঁজে না পাওয়া যায়, চিন্তা ভাবনায় সত্যি একা একা থাকলেই মাথার মধ্যে নানা রকম চিন্তা ঘোরে, তখন সত্যি কথা কৃষ্ণের বাণীগুলো শুনবে, এত মন ভরে যায় কি বলবো। আর সত্যি কথা, কৃষ্ণের বাণীগুলো শুনি আর আমি আমার নিজের জীবনের সঙ্গেও অনেকটা মেলাই, যে সত্যি আমি মানুষকে যতটা আপন করি, মানুষ তো আমাকে আপন করেই না, আর আমি মানুষকে যতটা ভালোবাসি, মানুষ আমাকে এক চুলও ভালোবাসে না। হয়তো এটা অনেকেই আবার শুনলে বলবে যে যাই হোক, ওই কথা আমি বলতে চাই না। কারণ আমি আজকের এই ভিডিওটা যখন চালিয়েছিলাম, তখন আমি ভিডিওটা যখন করছিলাম তার কিছুক্ষণ আগে আমি কৃষ্ণের বাণীটা শুনছিলাম।
যে তোমার পেছনে মানুষ অনেককে অনেক কথা বলবে, কিন্তু তুমি তোমার কর্ম করে যাও, কর্ম করে গেলে ফল একদিন ঠিকই পাবে। আমার আশেপাশে এরকম অনেক মানুষ আছে জানো তো, তারা শুধু এক চোখে বিচার করে। তো যারা এক চোখে বিচার করে তারা করুক গিয়ে। আমি তো ওই যে সবসময় বলি না যে ভগবান জানে যে আমি কতটা কি আমার মনে আছে না আছে, আমি কতটা কি কার জন্য করেছি না করেছি। তো সেগুলো আমি আর আলাদা করে নিজেকে বলতে হবে না। নিজেকে বলে তোমাদের বলে কি হবে? আমার যেখানে তোলার সেখানেই তোলা রয়েছে। আমার যদি পাপ করি ফল এখানেই পাবো, পুণ্য করলেও ফলটা আমি এখানেই পাবো, তাই না? তো সেই কথা বলতে চাই না, কিন্তু আশেপাশের মানুষরা তোমাদের এত নেগেটিভভাবে চোখে দেখে, তো যতই তুমি ভালো কিছু করো তোমার কোনো ভালো গুণটাই তাদের চোখে পড়বে না। তো যাই হোক, সেগুলোই শুনতে থাকি, তোমরাও শুনো অবশ্যই। নিজের জীবনের সঙ্গে দেখবে অনেকটা মিল পাবে। আমি তো অনেকটা মিল পাই। এই যে আমি না সবসময় তোমাদের বলি না, আমরাই জানি যে কতটা ধার দেনাতে জড়িয়ে আছি। মেয়েও যেমন শোনে আর আমাকে জিজ্ঞাসা করে যে মা, বাবার যে এত ধার দেনা, তাহলে কি বাবা আগের জন্মে অনেক ঋণ করেছিল, অনেক ধার করেছিল? আমি বলি হ্যাঁ, তাই বাবার হয়তো আগের জন্মে অনেক ঋণ ছিল, অনেক ধার ছিল, তাই এই জন্মে এখনও বাবা ধারই শোধ করে যাচ্ছে। ওই যে তোমাদের বললাম না, ধার দেনা করলেই আমার জীবনে কিছু হয়, না হলে কিচ্ছু হয় না, ওই সেই গল্পটাই মেয়েকে করছিলাম। তো যাই হোক, দেখো আমার এই দিকের কাজকর্ম তো সব হয়ে গেছে, মাসির কোনো পাত্তা নেই। আমার এদিকে ঘর মোছা হয়ে গেছে আর আমি বারবার করে রাস্তার দিকে তাকাচ্ছি। কেন জানো তো? এত সুন্দর ওয়েদারটা, এত সুন্দর রোদ উঠেছে, তো সেই কারণে আমি বারবার তাকাচ্ছি যে সিঁড়িটা তো আজকে পুরো শুকিয়ে গেছে, মাসি কেন আসছে না। তো এদিকে ঘর মুছে এখন সিঁড়ির তলাটাও আমি ধুইয়ে দেবো, আর এদিকে সব জলগুলো আমি কিছুটা ভরে রাখবো। এইবারে ওই পাশের যেই দিদিদের বাড়িতে ওই মাসি আসে, ভাবছি ওইখানে গিয়েই একবার দেখে আসি যে মাসি এসছে নাকি। তো আমি আর অপেক্ষা করব না, যেহেতু আমাকে আবার ঠাকুরের জলটা তুলতে হবে, আজকে ঘটিটা ভরা হয়নি, জল চলে যাবে। তো সেই কারণে ভাবছি যে একেবারে আমি এই দিকটা ধুয়ে স্নান করে তারপরে গিয়ে ওই মাসিকে ডাকবো। সিঁড়ির এই দিকটা নোংরা হলে হবে, জল ভরে রাখছি বাইরে, পরে আবার মাসিদের হয়ে গেলে আরেকবার একটু জল দিয়ে ধুইয়ে দেবো, কারণ টপগুলো তুলবে, বুঝতেই পারছো, ওগুলো তো সব নোংরা হবে। দেখ বোতল গেছে গিয়ে ঠাকুর ঘরে, এমন রাখার ছিল। দারুণ লাগলো ভিজে। আমি দেখি ওই দিদির বাড়িতে মাসি জামা কাপড় ধোয়ার কাজ করছে। তো আমি মাসিকে বললাম, মাসি ওয়েদারটা তো সুন্দর আছে, কখন আসবে? মাসি বলল, তুই যা, আমি এক্ষুনি আসছি হাতের কাজটা করে। বলে আমি ঘরে এসে ভাত বসিয়েছিলাম, ভাত বসিয়ে পুজো দিলাম, ভাতটা উপর করলাম। তো তখনও দেখি মাসি আসছে না, কিন্তু মেঘের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। তারপরে জিরিজিরি যেই বৃষ্টি নেমেছে, এইবারে মাসি এসছে। আমি বললাম, না মাসি, আজকে আর তোমাকে কাজ করতে হবে না, কারণ এখন আমি তোমাকে কোনো রকম রিস্ক নিয়ে সিঁড়ির ওপরে উঠতে দেবো না, কারণ এখন বৃষ্টি নামবে আর তুমি ভিজে, মানে সিঁড়িটা পুরো ভিজে থাকবে, পড়ে পড়ে বিপদ ঘটবে। তো যাই হোক, মাসিকে তো পাঠিয়ে দিলাম, বললাম কালকে ওয়েদার ভালো থাকলে কালকে এসো। তারপরে আমি তরকারি বসিয়ে দিলাম, আর মেয়ে দেখি স্কুল থেকে পুরো, দেখতেই পারলে পুরো ভিজে স্নান করে এসছে। তো সেটাই বলছিলাম, ঠান্ডা লাগানোর তাল করছিস। তো যাই হোক, দেখো এখানে আমি তো আলু পটলের তরকারি করেছি, ভাত করেছি, আর আমার রান্না বান্নাও কমপ্লিট। ব্যাস, এরপরে কি খাওয়া দাওয়া করেই আজকের ভিডিওটা শেষ করে দিয়েছিলাম। চলো এই অবধিই রাখলাম আজকে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। আজকের মতো টাটা।